দর্শক, স্পোর্টস টাইমে শুরুতেই জানাচ্ছিলাম সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 179 রানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আর এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ দেবনাথ। শুভ, সিরিজ জয়ের পর দর্শকদের প্রতিক্রিয়া কেমন দেখলেন জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ, আপনাকে। দেখছেন এরই মধ্যে কিন্তু ট্রফির যে উদযাপন সেটি শেষ হয়ে গিয়েছে এবং বিসিবির সভাপতি থেকে শুরু করে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান তারা কিন্তু সকলের মুখে একটি হাসি ছিল, কারণ তারা যেভাবে চাপে ছিলেন, বিশেষ করে ওয়ানডে দল নিয়ে টানা 4টি সিরিজ জয় পায় না, 17 মাস যে দলটি জয় পায় না ওয়ানডেতে, সে দলের জন্য কিন্তু এটি পরম পাওয়াই বলতে। এবং ওয়েস্ট ইন্ডিজ আমরা জানি যদি তাদের সাম্প্রতিক পারফরমেন্স খুব একটি ভালো নয়, কিন্তু তারা 2বার বিশ্বকাপ জিতেছে, সেসব বিষয়ে কিন্তু বাংলাদেশের জন্য কিছুটা অস্বস্তি ছিল। তবে সেই স্বস্তি না ফিরেছেন এবং মাঠ কর্মীরা কিন্তু যে মাঠের কাজ সেটি শেষ করে এই উইকেটে খেলা হয়েছে, যে উইকেটে বাংলাদেশ স্বস্তির জয় পেয়েছেন। এবং এর কিছুক্ষণ আগেও কিন্তু মিরপুর স্টেডিয়াম বলতে গেলে কানাই স্টেডিয়ামে খেলোয়াড়দের পদচারণা ছিল, ট্রফি নিয়ে তারা উন্মোচন করেছেন। এবং তার সঙ্গে কিন্তু বলতে হবে যে অধিনায়ক থেকে শুরু করে বিসিবির সভাপতি এবং বিসিবি পরিচালকরা তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে কিছুটা সময় পার করতে পারবেন। আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু একটি বিষয় জানিয়েছেন যে এই জয়টি তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ দলটা খুব একটা ভালো করছিল না, সেখান থেকে ঘুরে দাঁড়ানো। সকলের মুখে কিন্তু একটি বিষয় প্রশংসিত হচ্ছে দুজন ওপেনার সাইফ হাসান, সৌম্য সরকার। তারা মিরপুরের ইতিহাসে কিন্তু বিশেষ করে ওপেনিংয়ে সর্বোচ্চ পার্টনারশিপ তারা গড়লেন, এবং যে পার্টনারশিপটা তারা গড়লেন সেটি কিন্তু দল চাপের মধ্যে ছিল। সিরিজে কিন্তু তারা জয়লাভ করতে পারবে কি পারবে না সেটি নিয়ে আলোচনা হচ্ছিল, এবং সেটি নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছিল। এবং সবকিছু মিলে কিন্তু বাংলাদেশের জন্য এমন একটি কাঙ্ক্ষিত পারফরমেন্স এবং এমন একটি কাঙ্ক্ষিত বিষয়টা কিন্তু বলে রাখতে হবে, কারণ খুব সহজে একটি আসেনি। কারণ যেখান থেকে বাংলাদেশের ব্যাটাররা শুরু করেছিল শেষ পর্যন্ত কিন্তু সেভাবে তারা ধরে রাখতে পারেনি, যে শুরু 30 ওভার রান এসেছে, শেষ 20 ওভার সেভাবে রান কিন্তু আসেনি। সব কিছু মিলেই বলতে গেলে বাংলাদেশের জন্য কিছুটা অস্বস্তির বিষয় ছিল এবং কিছুটা অস্বস্তি কাজ করছিল। সেখান থেকেই তারা একটু স্বস্তির জয় পেলে এবং টি-20 সিরিজ শুরু হবে তার আগে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ সিরিজ জিতলো। এবং নাজমুল শান্ত আমরা দেখছিলাম ম্যাচ শেষ হওয়ার পরে দীর্ঘক্ষণ কথা বলছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে, এবং তিনিও দুজনের মধ্যে আলোচনা হচ্ছিল যে ব্যাটিংয়ে কীভাবে আরও উন্নতি করা যায়, ব্যাটিংটা কীভাবে আরও ভালো করা যায়। আমরা সব কিছু মিলেই বলতে চাই যে বাংলাদেশের জন্য এই জয়টা কিছুটা মেন্টালিভাবে এগিয়ে রাখবে। এবং তার সঙ্গে যে মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে যতটা সমালোচনা হয়েছে, সেই সমালোচনাটা কিন্তু কিছুটা হলেও দূর হবে, কারণ মেহেদী হাসান মিরাজ বয়সভিত্তিক দল থেকেই বাংলাদেশের ক্যাপ্টেন্সি করে আসছিল, এবং এই ক্যাপ্টেন্সি নিয়েও বারবার সমালোচিত হচ্ছিল। বিসিবির সভাপতি যদিও তার পাশে দাঁড়িয়েছেন, এবং বিসিবির সভাপতি কিন্তু জানিয়েছেন যে হচ্ছে বাংলাদেশের এমন জয় আমরা একটু দেখব। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু কথা বলছেন, এবং সেটি আমরা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। এবং বাংলাদেশের যে ওডিআই সিরিজ জয়লাভ করেছে এবং সে জয়লাভ করেছে, মেহেদী হাসান মিরাজকে দেখতে পাচ্ছি তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন, এবং সেই মিরাজের বিষয়ে আমরা একটু দেখতে চাইবো। তার আমাকে তামিম ভাই ফোন দিয়েছেন, উনি ক্যাপ্টেন ছিলেন, উনি বলেছেন যে এই টাফ টাইমে অবশ্যই ভালো কিছু হবে। এবং মাশরাফি ভাই আমাকে ফোন দিয়েছিলেন যে যেহেতু যে ক্যাপ্টেন উনি তো অনেক সাকসেসফুল ক্যাপ্টেন এবং কিভাবে করেছে, এবং আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। চাপে থাকলে কি করতে হয় সেটা কি বলেছিলেন? না, অনেক আমাকে হেল্প করেছেন সত্যি কথা বলতে, এবং উনি আমাকে সাপোর্ট করেছে, মেন্টালি অনেক সাপোর্ট করেছে। মাশরাফি ভাই কি বলছে একটু বলা যায় কি? না, ও অবশ্যই বলেছে যে এই সময়টা মেন্টালি অনেক স্ট্রং থাকতে হবে, এবং আমার জন্য জিনিসটা ইজি না, যেহেতু আমি ক্যাপ্টেন্সি করছি। আপনি দেখেন যে যদি কোনো সিনিয়র প্লেয়ার টিমে থাকতো তাহলে আমার জন্য জিনিসটা ইজি হয়ে যেত। যে লাইক আপনি দেখেন যে আমি যখন ক্যাপ্টেন্সিটা পেয়েছি, আমার কিন্তু কোনো ওইরকম সিনিয়র প্লেয়ারকে আমি পাইনি। রিয়াদ ভাই এবং মুশফিক ভাই দুজনই রিটায়ার্ড নিয়েছে, হয়তো মুশফিক ভাই রিয়াদ ভাই দুজনে যদি মাঠে থাকতো আমার জন্য কাজটা ইজি হয়ে যেত, অনেক ডিসিশনের ক্ষেত্রে ইজি হয়ে যেত। সো এখন কিন্তু আমার জন্য অবশ্যই অনেক টাফ সময়, বাট আমাকে একটু সময় দিতে হবে, সবার একটু ধৈর্য ধরতে হবে। এবং অবভিয়াসলি আমি মানুষ, আমি ভুল করব, বাট সেই জিনিসটা যদি সবাই সাপোর্ট করে, এবং দিন শেষে তো আমরা দেশের হয়ে খেলি, এই জিনিসটা আমার কাছে মনে হয় যদি সবাই একটু সাপোর্ট করে, একটু সময় দেয়, আমরাও ইনশাল্লাহ ঘুরে দাঁড়াতে পারবো। আপনার জন্য তো টাফ টাইম এবারই প্রথম, তো এই এক্সপিরিয়েন্সটাও তো আসলে নতুন করে আপনাকে করছে, বলতে পারবেন
দেখেন যে আমরা তো ক্রিকেটার, অবশ্যই আমাদের টাফ সময় আসবে। আর আমার কাছে একটা জিনিস মানে মনে হয় যে খারাপ সময়ের পরে ভালো সময় আসবে। আমার যেহেতু যে সময়টা আমার গিয়েছে, হয়তো সামনে আরো ভালো সময় অপেক্ষা করছে। মিরাজ একটা প্রশ্ন, মিরাজ জয়টা পেয়ে কেমন লাগছে? না, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। ওপেনারদের ব্যাটিং কেমন দেখলেন? অসাধারণ, খুবই ভালো খেলেছে। থ্যাংক ইউ। ছিলেন মেহেদী হাসান মিরাজ ছিলেন, তিনি জানাচ্ছিলেন তিনি ব্যস্ত আছেন, তিনি এই জয়ের পরেই কিন্তু তিনি বারবার উচ্ছ্বাস নিয়ে ফিরতে চান। এই ছিল মিরপুর থেকে আমাদের এখন সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।